বিশেষ অনুষ্ঠানটি শুরু করতে পারি সঞ্চারী চক্রবর্তী আর অর্ণব ব্যানার্জি আজকের আমাদের প্রধান আকর্ষণ। আমি সেই দুজন মানুষকে আমাদের এখানে ডেকে নেব, আর অবশ্যই চাইব আপনারা যারা আজকে সঙ্গে এসেছেন ওদের সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য, করে আপনারই হয়ে যাক ওদের জন্য এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলব। অনুষ্ঠান তো সবে শুরু হয়েছে, ধীরে ধীরে বুঝতে হবে কতক্ষণ শুরুটা পারফেক্ট হয়েছে। শুরু পারফেক্ট হয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ধীরে ধীরে দেখা যাক কতটা সাকসেসফুল হয়। তো ভালো লাগছে, এবার দেখা যাক বাকি প্রোগ্রামটা কিভাবে হয়। আশা করি পুরোটা সাকসেসফুল হবে, আশা করি পুরো প্রোগ্রামটাই সাকসেসফুল হবে। তো ব্যাস সেটাই। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি আমার। কোথাও দিয়েছি প্রশ্ন রাখতে, তা এই গানটার মধ্যে এতগুলো প্রশ্ন রয়েছে, ওরা বলুন আগে সেটার উত্তর দিই। কে কাকে প্রথম দেখেছে, কে কার কাছে প্রথম এসেছে, এই উত্তরগুলো আগে বলতে শোনা যাক, পরে অন্য কিছু দেখা যাবে। প্রথম তো দেখা হয়েছিল 27 জুলাই, এখানেই দেখতে এসেছিলাম। মোটামুটি বাড়ি আসার 2-3 মিনিট পরেও ভেতর থেকে এসেছিল সামনে, এসে মা বাবাকে প্রণাম করে, তখন ফার্স্ট টাইম দেখি। তারপরে কিছুক্ষণ এমনি আলোচনার পরে আমরা ভেতরে যাই, 1 ঘন্টার একটা কনভারসেশন হয়, যেটা খুব দারুণ ছিল আর কি। এটা দারুণ ছিল। তারপর থেকে ধীরে ধীরে আছে তো মোটামুটি কাজ সুবিধা। তারপরে ধীরে ধীরে কমিউনিকেশন বাড়ে, তারপরে ঠিক হয় এবং হ্যাঁ, ওই যেটা বললো 2-3 মিনিট পর তো ঢুকেছি। এবার যখন ফার্স্ট এলাম তখন তো বুঝতেই পারিনি, তো লজ্জায় মাথায় তুলছিল না, তো যাই হোক তার কিছুক্ষণ পরে আমাদের ঘরে পাঠানো হলো। প্রায় 40 থেকে 45 মিনিটের একটা 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার একটা মানে কনভারসেশন। আর ওই ঘর থেকে বেরোনোর পরই দুজনের মধ্যেই একটা চেঞ্জ আসে, ডিসিশনটা আমরা চেঞ্জ করি। তো এই আর কি, ব্যাস। আর তারপর তো এখন চলছেই, এখন তো আমরা গোয়িং অন। হ্যাঁ, না 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 না, হয়নি হয়নি।
আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোরণ। সঞ্চারীর ফেভারিট কালার কি? দেখি অন্য বলতে পারি কিনা। ব্লু চিক, কি? ব্লু ব্লু। এবার উত্তরটা সঞ্চারী দেবে। একদম ঠিক, একদম ঠিক। তাই সবকিছু মিলিয়ে দিও। আচ্ছা, পরের প্রশ্ন অর্ণব বলু, সঞ্চারী কি খেতে সবচেয়ে ভালোবাসে? বিরিয়ানি। বিরিয়ানি। সঞ্চারী বলু, অর্ণব ওটাও বিরিয়ানি? বেশ, অর্ণব কি খেতে ভালোবাসে? আমি জানতে চাইলাম। মোমো। আচ্ছা, কি করে জানলে? আমি তো মানে আমার কৌতূহল হচ্ছে। জানলাম মানে হচ্ছে আমরা যেদিনকে ফার্স্ট মিট করেছিলাম সেদিনকে এই ব্যাপারেই কথা হচ্ছিল যে ফেভারিট কালার কি, ফেভারিট ফুড কি, কারণ অন্য টপিক তখন আর ছিল না। ছিল না, এই নরমাল টপিকগুলো নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, তো বেশ হলো। এবার এমন একটা জায়গায় যেতে হবে যেখানে বিরিয়ানিও পাওয়া যায় আবার মোমো পাওয়া যাবে, নইলে তো খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, সঞ্চারী কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসে? পাহাড়, সমুদ্র, জঙ্গল, নাকি একেবারে ঘরের মধ্যেই থাকতে ভালোবাসে? পাহাড় আর সমুদ্রটা বেশি পছন্দ করে। পাহাড়, সমুদ্র। তাহলে কোথায় যেতে হবে? ভাইজাকে দুই আছে আমি জানি, পাহাড়ও রয়েছে, সমুদ্রও রয়েছে। আর সঞ্চারী তুমি বলো। ও পাহাড়, সমুদ্র, জঙ্গল, মরুভূমি, চারটেই পছন্দ করে। তাহলে তোমরা কি ডিসাইড করেছো? মানে কি ডিসাইড করলে কোথায় প্রথম, কোথায় যাবে? যেখানে সমুদ্র আছে, পাহাড় আছে, ওখানে ডিসাইড করেছো। হ্যাঁ, मांगे है तेरी
নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই